চলো আজকে শেয়ার করি তোমাদের সাথে ক্রিসমাস প্লাম কেকের রেসিপি। তো আমি কিছু এখানে ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ফ্রুট জুসের মধ্যে ভিজিয়ে রাখবো। তো এখানে যে কোনো জুস তোমরা ব্যবহার করতে পারো, আমি এখানে মাজা ব্যবহার করছি। মাজার মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে কম করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো মাজাটা দিয়ে দিচ্ছি, এবার মাজাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। চিনিটাকে আমরা ক্যারামেলাইজ করে নেবো। প্লাম কেকে চিনিটাকে ক্যারামেলাইজ করতে হয়। চিনিটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বে না, যখন চিনিটার এইরকম কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নয়তো চিনিটা কিন্তু পুড়ে যাবে। যখন একদম সুন্দর ডার্ক কালার চলে আসবে তখন জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো, একটুখানি জাস্ট পাতলা করে নেবো। তো দেখো আমাদের ক্যারামেলাইজ রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। ততক্ষণে কেকের ব্যাটারটা তৈরি করে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ পরিমাণের দই, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। বেকিং সোডা আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন, আর বেকিং পাউডার নিয়েছি 1.5 টিস্পুন। এবারে সমস্ত উপকরণকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমাদেরকে রেখে দিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো মোটামুটি 10 মিনিট রাখলেই চিনিটা গলে যায়। তো দেখো চিনিটা গলে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি 1.5 কাপ পরিমাণে। একেবারে সব ময়দা দেবো না, অল্প করে দেবো আর মিক্স করতে থাকবো। এবারে আমি বাকি ময়দাটাও দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়েছি কিছু মশলা, যেরকম দারচিনির পাউডার, তারপর হচ্ছে আদার গুঁড়ো। এবারে একটুখানি জায়ফল ঘষে দিচ্ছি। তারপরে দিচ্ছি একটা পাতিলেবুর খোসা, ভালো করে ঘষে দিচ্ছি। খুব বেশি ঘষবো না, তাতে তেতো হয়ে যাবে। সবুজ অংশটা জাস্ট ঘষে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের সাদা তেল। এবারে মিক্স করব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় কিন্তু এলোমেলো মিক্স করলে হবে না। যদি আমি একেবারে মিক্স করি তো একদিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করব। আর যে ক্যারামেলাইজটা করে রেখেছিলাম চিনিটা, সেটাকে অল্প অল্প করে দেবো আর মিক্স করব। যতটা লাগবে ততটাই দেবো। ক্রিসমাস কেকের ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু ঘনই হয়। তো দেখো আমি অল্প করে করে দিয়ে মিক্স করছি। আর একটু ডার্কনেসের জন্য আমি দিয়ে দিয়েছি কোকো পাউডার 1/4 টিস্পুন মতন। তো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবার পরে দেখো ব্যাটারটা এরকমই ঘন হবে। এবারে যে ড্রাই ফ্রুটসগুলোকে আমি সোক করে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে এবার আরেকটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেবার পরে একটুখানি কাট অ্যান্ড ফোল্ড করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে, যাতে কেকটা আরও সুন্দর ভালোভাবে ফুলে ওঠে। তো এবার দেখো আমি ব্যাটারটা দিয়ে দিলাম বাটির মধ্যে। আমি এটাকে ওভেনে করছি না, আমি এটাকে গ্যাসেই করব। তোমরা চাইলে এটাকে ওভেনে করতে পারো 170 ডিগ্রিতে 55 মিনিটের জন্য। এর থেকে এবার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো আমার গ্যাসে কিন্তু কেকটা করতে কম করে 1 ঘন্টা সময় লেগেছে। 10 মিনিটের পরেই কেকটা যখন অল্প করে ফুলে উঠবে তখন কেকের ওপর থেকে কিন্তু আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো ঢেকে যেত, তাই জন্য আমি একটু ফুলে ওঠার পরে ঢেকে দিলাম আবারও, যতক্ষণ না কেকটা হচ্ছে। তো দেখো আমি প্রায় 1 ঘন্টা পর কিন্তু খুলছি। এবার আমি একটা টুথপিক ঢুকিয়ে দেখব, যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে কিন্তু কেকটা আমাদের রেডি। তো দেখো কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে, টুথপিক পুরো ক্লিন। কেকটা একদম ঠান্ডা করে আমি তোমাদের কাছে নিয়ে এলাম, কতটা নরম হয়েছে দেখো। এবারে আমি তোমাদেরকে কিন্তু কেকটাকে কেটে দেখাচ্ছি। খুবই নরম হয়েছে, খুবই সফট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আজকের মতো টাটা।